আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো বান্দা, আমি নিজে সাক্ষী, তারপরও 4টি রাজ সাক্ষী রাখলাম। 1 নম্বর হলো জমিনের মাটি তোমার পাপের রাজ সাক্ষী। 2 নম্বর হলো তোমার কাদের 2 জন ফেরেশতা। বান্দারে, আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব, বাসা বাড়ির সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব। ডিআইজি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, এফএসআই বলেন, এসএসআই বলেন, 3 বাহিনীর গোয়েন্দা প্রধান বলেন, পৃথিবীর সমস্ত গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব, সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া সম্ভব, আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ বলেন বান্দা, এমন 2 জন রাজ সাক্ষী তোমার কাদের মধ্যে বসিয়েছি, 1 সেকেন্ডের জন্য তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। আরেকটু জুড়ে বলেন সম্ভব। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব কিছু দেখি এবং জানি। 3 নম্বর রাজ সাক্ষী হলো ইকরা কিতাবাক, বান্দারে তোমার আমল নামা, তোমার আমল নামা। 4র্থ নাম্বার হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাফরমান বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে, নাফরমান বলবে যে আল্লাহ মাটির সাক্ষী মানি না, ফেরেশতার সাক্ষী মানি না, আমল নামা সেটাও মানি না। আল্লাহ বলবেন তার জবানের ভিতরে মোহর এঁটে দাও, তার জবানের ভিতরে সিল মেরে দাও। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছেন নাফরমান তার গুনাহের এই ডায়েরি যখন আমার আদালতে খোলা হবে, নাফরমান বান্দা বলবে আল্লাহ সাক্ষী তো দিচ্ছে, আমি তো এই পরিমাণ পাপ করি নাই। তখন আল্লাহ তার জবান বন্ধ করে আল্লাহ বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দার প্রত্যেকটা আঙুলের আর পায়ের মাথা দিয়ে আল্লাহ জবান দিবেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। আমি জানতে চাই বান্দার আঙুলের মাথা দিয়ে কথা বলার পাওয়ার আর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তাফসীরের মধ্যে লেখে বান্দার 2 হাত বান্দার পাপের সাক্ষ্য দেয়, বান্দার 2 পা বান্দার সাক্ষ্য দিবে, এমনকি বান্দার 2 চোখ বান্দার পাপের সাক্ষ্য দিবে, বান্দার 2 কর্ণ তার পাপের সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু জুলুদুহুম, আরও মারাত্মক শব্দ ব্যবহার করেছেন, আমাদের দেহের ভিতরে যে চামড়া আছে এই চামড়ার প্রত্যেকটা পশম পশম বান্দার পাপের সাক্ষ্য দিবে। বলেন বাঁচার কোনো রাস্তা আছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে প্রত্যেকটা গুনাহ করে যদি 4টি করে যদি রাজ সাক্ষী আল্লাহ পাক রেখে দেন, বাঁচা তো সম্ভব নয়। আল্লাহ রসুল বলছেন বাঁচতে পারবে যদি গুনাহ করার পরে সাথে সাথে তোমরা তওবা করে নাও, আল্লাহ পাক 4টা রাজ সাক্ষী থেকে তোমার পাপের কথাগুলো মোচন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে নবীর উম্মতের যুবকেরা, নারীরা, পুরুষেরা শোনো, যদি কখনো কোনো মজলিসের মধ্যে পাপ হয়ে যায়, যদি যৌবনের তাড়নায় মনের খাহেসাতে কখনো যদি কোনো গুনাহ করে ফেলো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে, গুনার কথা স্মরণ করে পবিত্র পানি দিয়ে উযু বানাও, তারপরে নামাজের মাসাল্লা বিছিয়ে 2 রাকাত তুমি সালাতুত তওবা আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন কোনো মানুষ গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করে যদি 2 না, জওয়ান যুবক বন্ধুদের মন আকর্ষণ করছি, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহি শুরু জমানায় যৌবনকালে বাদশার আনারের বাগানে চাকরি করেন। বাদশাহ একদিন বললেন মুবারক আমাকে একটা আনার এনে দাও, আনার এনে দিলেন। বাদশাহ আনার খেলেন, খেয়ে দেখলেন যে আনার টক মিষ্টি নয়। আবার ডাকলেন যে মুবারক আমাকে আরেকটি আনার এনে দাও। তিনি আবার একটি আনার এনে দিলেন, সেটাও টক মিষ্টি নয়। আবার ডাকলেন মুবারক আমাকে আরেকটি আনার এনে দাও। বাদশাহ বাগানের মালিক গোলামকে বলছে, মুবারক রহমতুল্লাহি আলাইহি আরেকটা আনার আনলেন, সেটাও টক করলো। বাদশাহ বললেন কি ব্যাপার, আমি হলাম বাগানের মালিক, তুমি হলে গোলাম, তোমার কাছে 3 বার আনার চেয়েছি, 3 বার তুমি আমি মালিককে একটা টক আনার দিলে, তুমি কি একটা মিষ্টি আনার দিতে পারো নাই? মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন বাদশাহ
আমি এত বছর পর্যন্ত বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, আপনি তো আমাকে টাকার বিনিময়ে বাগানের গোলামি রেখেছেন, আনার খাওয়ার অনুমতি তো দেন নাই। আমি যদি খাওয়ার অনুমতি পাইতাম তাহলে আমি বুঝতাম কোন গাছের আনার টক আর কোন গাছের আনার মিষ্টি। আমি এত বছর চাকরি করি, আজ পর্যন্ত আপনার বাগানের একটা আনার খাওয়ার সুযোগ আমার হয় নাই। বাদশাহ বলেন, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আমানতদার আমি আমার জমানায় দ্বিতীয় কাউকে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বুঝে ফেললেন এটা কোনো সাধারণ সন্তান নয়। বাদশাহ তার কাছে পরামর্শ চাইলেন যে আমার একটা মেয়ে আছে উপযুক্ত বিবাহের, বলো না মেয়ে বিবাহ দিতে গেলে কি দেখতে হয়? মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, মানুষ তো দ্বন্দ্বৌলত দেখে, আপনি বাদশাহ তো বাদশাহ দেখে, আপনি সম্পদশালী সম্পদ তালাশ করে, সমাজের চেয়ারম্যানের মেয়ে তালাশ করে, বাদশার মেয়ে তালাশ করে, ব্যবসায়ীর মেয়ে তালাশ করে। তবে দ্বীন ও ইসলাম বলে তাকওয়া দেখে বিবাহ দেওয়া। বাদশাহ দৌড়িয়ে কামরাতে গিয়ে বেগম সাহেবকে বললেন, শুনো, তুমি যদি রাজি হও আমি একটা প্রস্তাব দিতে পারি। আমাদের আনার বাগানের যে গোলাম আছে সে দুনিয়ার সাধারণ কোনো গোলাম নয়, সে হলো আল্লাহওয়ালা তাকওয়াবান গোলাম। সুবহানাল্লাহ। বাদশাহ নিজে মুবারক রহমতুল্লাহি আলাইহির কাছে তার সুন্দরী কন্যার প্রস্তাব দিলেন। মুবারক রহমতুল্লাহি আলাইহি শাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, বাদশার প্রস্তাবে সুন্দরী কন্যার নিজে যখন প্রস্তাব দিলেন বাগানের গোলামের কাছে, মুবারক রহমতুল্লাহি আলাইহি সেই কন্যাকে বিবাহ করলেন। সেই কন্যার পেট থেকে যিনি জন্ম নিলেন তিনি হলেন আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আব্দুল্লাহ বিন মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস এবং রাবি, একমাত্র আনারের বাগানের তাকওয়ার কারণে জমানার সবচেয়ে বড় বাদশার মেয়েকে বিবাহ করে বাদশাহ গুলাম হয়ে তার বাগানের গুলামের কাছে মাথা নত করে তার সুন্দরী কন্যার বিবাহ দেয়। আর সেই কন্যার ঔরস থেকে যে বাচ্চা জন্ম হয় তিনি হয় জগৎ বিখ্যাত মুহাদ্দিসে আলা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া মানুষকে অনেক উপর পর্যন্ত নিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে বলেন আমাদের অন্তরে ভয় থাকবে কার? আরেকটু জোরে বলেন। গোপনে বলেন, প্রকাশ্যে বলেন, আলোতে বলেন আর অন্ধকারে বলেন। যদি আমি মনে করি দুনিয়ার কেউ আমাকে দেখছে না, কেউ আমার কথা শুনছে না, একজন দেখছে, শুনছে, জানছে, আমাকে অবলোকন করছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আমি নিজেই তো সাক্ষী দেখছি, তারপরও তোমার কাদের ভিতরে দুইজন সাক্ষী আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। রে বান্দা, তুমি যেখানে গিয়ে পাপ করো না কেন, তোমার প্রত্যেকটা পাপের জন্য আমি আল্লাহ 4টা করে সাক্ষী নিযুক্ত রাখলাম। এই 4টা সাক্ষী হলো হাসরের ময়দানে তোমার সাথে আমার আদালতে দাঁড়াবে। প্রত্যেকটা সাক্ষী হলো তোমার পাপ কর্মের রাজ সাক্ষী। আল্লাহ বলেন, শোনো, আমাকে তুমি যদিও দেখো না এই কথা মনে করবে না যে আমি মালিক তোমার খবর রাখি না। আল্লাহ বলেন আমি দেখি, জানি, খবর রাখি। তারপরও বান্দা 4টা রাজ সাক্ষী তোমার জন্য নিযুক্ত করে রেখেছি। 1 নাম্বার হলো পৃথিবীর যেই মাটির উপরে দাঁড়িয়ে তুমি গুনাহ করো, যেই মাটির উপরে বসে তুমি গুনাহ করো, যেই মাটির উপরে দাঁড়িয়ে তুমি গুনাহ করো, যেই মাটির উপরে শুয়ে তুমি গুনাহ করো, সেই পায়ের নিচের মাটিটা হলো বান্দা তোমার পাপের 1 নাম্বার রাজ সাক্ষী। বলেন কথাটা কার? আল্লাহর কোরআনে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন জমিনের মাটি হলো তোমার 1 নম্বরের রাজ সাক্ষী, তুমি বাঁচতে পারবে না। 2 নম্বরের তোমার রাজ সাক্ষী হলো وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ বলেন তোমার ডান কাঁধে একজন রাজ সাক্ষী আছে রে বান্দা, তোমার বাম কাঁধে আরেকজন রাজ সাক্ষী আছে। পৃথিবীর যেই প্রান্তে গিয়ে তুমি গোপনে প্রকাশ্যে দরজা বন্ধ করে পাপ করো না কেন, একটা
একটা সেকেন্ডও তোমার কাছ থেকে সাক্ষীগণ পিছনে যায় না। যা কিছু করছো তাও লিখছে, যা কিছু জবান দিয়ে বলছো তারা সেটাও লিখে রাখছে। বলেন আল্লাহু আকবার। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলেন দুইজন রাজসাক্ষী তোমার কাঁধের মধ্যে বসিয়ে দিলাম। একটা সেকেন্ডের জন্য তোমার কাছ থেকে তারা দূরে যায় না, দূরে সরে না। কোনো মানুষ যদি মহাযানে চলে, মহাশূন্যে চলে যান, আল্লাহ বলেন সেখানেও দুজন রাজসাক্ষী তোমার সাথে যায়। কেহ যদি প্লেনে চড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, আল্লাহ বলেন দুইজন রাজসাক্ষী তারা তোমার সাথে যায়। পৃথিবীর কেহ যদি সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে চলে যায়, আল্লাহ বলেন তোমার দুইজন রাজসাক্ষী তোমার সাথে সাবমেরিনে চড়ে আটলান্টিক মহাসমুদ্রের তলে যায়। একটা সেকেন্ডের জন্য তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আরেকটু জোরে বলেন সম্ভব? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো বান্দা, আমি নিজে সাক্ষী, তারপরও চারটি রাজসাক্ষী রাখলাম। এক নম্বর হলো জমিনের মাটি তোমার পাপের রাজসাক্ষী। দুই নম্বর হলো তোমার কাঁধের দুইজন ফেরেশতা। বান্দারে আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব? বাসা বাড়ির সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব? ডিআইজি বলেন, এসপি বলেন, ডিসি বলেন, সিআইডি বলেন, এনএসআই বলেন, এফএসআই বলেন, এসএসআই বলেন, তিন বাহিনীর গোয়েন্দা প্রধান বলেন, পৃথিবীর সমস্ত গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আকাশের স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহ বলেন বান্দা এমন দুইজন রাজসাক্ষী তোমার কাঁধের মধ্যে বসিয়েছি, একটা সেকেন্ডের জন্য তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আরেকটু জুড়ে বলেন সম্ভব? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব কিছু দেখি এবং জানি। তিন নম্বর রাজসাক্ষী হলো ইকরা কিতাবাক, বান্দারে তোমার আমল নামা, তোমার আমল নামা। চতুর্থ নাম্বার হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাফরমান বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে, নাফরমান বলবে যে আল্লাহ মাটির সাক্ষী মানি না, ফেরেশতার সাক্ষী মানি না, আমল নামা সেটাও মানি না। আল্লাহ বলবেন তার জবানের ভিতরে মোহর এঁটে দাও, তার জবানের ভিতরে সিল মেরে দাও। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ভিতরে বলছেন নাফরমান তার গুনাহের এ ডায়েরি যখন আমার আদালতে খোলা হবে, নাফরমান বান্দা বলবে আল্লাহ সাক্ষী তো দিচ্ছে, আমি তো এই পরিমাণ পাপ করি নাই। তখন আল্লাহ তার জবান বন্ধ করে আল্লাহ বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দার প্রত্যেকটা আঙুলের আর পায়ের মাথা দিয়ে আল্লাহ জবান দিবেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার পাপের সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। আমি জানতে চাই বান্দার আঙুলের মাথা দিয়ে কথা বলার পাওয়ার আর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? তাফসীরের মধ্যে লেখে বান্দার দুই হাত বান্দার পাপের সাক্ষ্য দেয়, বান্দার দুই পা বান্দার সাক্ষ্য দিবে, এমনকি বান্দার দুই চোখ বান্দার পাপের সাক্ষ্য দিবে, বান্দার দুই কর্ণ তার পাপের সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু জুলুদুহুম, আরও মারাত্মক শব্দ ব্যবহার করেছেন। আমাদের দেহের ভিতরে যে চামড়া আছে, এই চামড়ার প্রত্যেকটা পশম পশম বান্দার পাপের সাক্ষ্য দিবে। বলেন বাঁচার কোনো রাস্তা আছে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে প্রত্যেকটা গুনাহ করি, যদি চারটি করে যদি রাজসাক্ষী আল্লাহ পাক রেখে দেন, বাঁচা তো সম্ভব নয়। আল্লাহ রসুল বলছেন বাঁচতে পারবে যদি গুনাহ করার পরে সাথে সাথে তোমরা তওবা করে নাও, আল্লাহ পাক চারটা রাজসাক্ষী থেকে তোমার পাপের কথাগুলো মোচন করে দিবেন। বলেন সুবহান। সেই জন্য সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে নবীর উম্মতের যুবকেরা, নারীরা, পুরুষেরা শোনো, যদি কখনো কোনো মজলিসের মধ্যে পাপ হয়ে যায়, যদি যৌবনের তাড়নায় মনের খাহেসাতে কখনো যদি কোনো গুনাহ করে ফেলো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করে, গুনার কথা স্মরণ করে পবিত্র পানি দিয়ে উযু বানাও, তারপরে নামাজের মাসাল্লা বিছিয়ে 2 রাকাত তুমি সালাত তওবা আদায় করো। আল্লাহ ওয়াদা করেছেন কোনো মানুষ গুনাহ করার পরে গুনার কথা স্মরণ করে যদি 2 রাকাত তওবার নামাজ আদায় করে, বান্দা সেজদা দিতে দেরি, বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করতে দেরি করে না।
আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমার না জওয়ান যুবক বন্ধু, আমরা যৌবনের তাড়নায় পাপ করি, বন্ধুদের আড্ডাখানায় পাপ করি, মনের খাহেসাতে আমরা পাপ করি, দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে আমরা অনেক সময় নিজে জেনেই গুনাহ করে ফেলি। কিন্তু যখন অনুতপ্ত আর লজ্জিত হই, তখন আমাদের উচিত মালিকের দরবারে সেজদায় পরে চোখের 2 ফোঁটা পানি ফেলে দেওয়া। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, নবীজি বলছেন 3 শ্রেণীর চোখ জাহান্নামে যাবে না। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে গুনাহ করার পরে পানি বের হয়, তার চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগায় আসতে দেরি গুনাহগারকে মাফ করে তার দেহটাকে জাহান্নামের জন্য হারাম ঘোষণা করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদারেরা, নারী পুরুষ যুবকেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। গোপনে এবং প্রকাশ্যে তোমার সামনে গুনার হাতিয়ার সামানা থাকলেও তুমি ছেড়ে দাও বান্দারে। আর নেককার সত্যবাদী যারা আছে তাদের সহবত এখতিয়ার করো, তাদের সাথে বন্ধুত্ব করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার পাপ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, তোমার পাপ যদি সাহারার প্রান্তরে যত বালকা রাশি আছে তার সম পরিমাণ হয়, পৃথিবীতে যত গাছ আর গাছের যত শাখা প্রশাখার পাতা আছে তার পরিমাণও যদি তোমার পাপ হয়, আর আমি রব্বে কারিমকে ভালোবেসে অন্তরে জায়গা দিয়ে যদি তওবা করো, পরোয়া করি না, তওবা করতে দেরি, তোরে মাফ করে কুলে উঠাইতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমাদের অন্তরে ভয় থাকতে হবে কার? যুবক ভাইরা বলেন না, কার ভয় থাকতে হবে? কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গোপনে এবং প্রকাশ্যে গুনাহ করতে পারে, মা বাবার নাফরমানি করতে পারে, জেনা ব্যভিচার করতে পারে। বুখারী শরীফে হাদিস আসছে, ইমাম বুখারী আলাইহির রাহমা 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে বুখারী জিলদে আউয়ালে হাদিস উল্লেখ করেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশ আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন দিন, যেদিন তার আপন বন্ধু বন্ধুকে ডেকে চেহারা লুকিয়ে ফেলবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, বন্ধু বন্ধুর কাছ থেকে দূরে চলে যাবে। ইউবাসসিরুনাহুম, যদিও তার চোখে চোখ পড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তান থেকে পালাবে, সন্তান মা থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, বন্ধু বন্ধু থেকে পালাবে, আপন স্ত্রী স্বামী থেকে পালাবে। যে কঠিন ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কাছে আসবে না। আল্লাহ রাসূল বলেন, ওই কঠিন দিন আল্লাহ পাক সমাজের এক প্রকার যুবককে ডেকে ডেকে খুঁজে খুঁজে আল্লাহর আরশের নিচে মুতির চেয়ারে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। তারা কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকে মনটা ভরে গেল, এই যে যুবকেরা মনে হয় পরীক্ষা দিয়ে দাওয়াতে তাবলীগের কাজে আসছে। আমার সমাজের যুবক ভাইরা যারা সমাজ বিনির্মাণে সদকায়ে জারিয়া, যেমন আমাদের একটা কবরস্থান আছে, যারা পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, রাস্তাঘাট, বিধবা নারী, এতিম, সামাজিক উন্নয়নে ধার্মিক কাজের ভিতরে সমাজের যে সমস্ত যুবকের ঘাম জরে, টাকা জরে, শ্রম জরে, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে ডাল পানি খেয়ে এক পেয়ালায় আল্লাহ রসুলকে মহাব্বত করে দিন শিকার জন্য ঘর থেকে বের হয়। ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। রাসূল বলছেন, পৃথিবীর কেউ যদি হাসরের ময়দানে তোর পাশে দাঁড়াবে না, আল্লাহ ফেরেশতা দিয়ে খুঁজে খুঁজে বের করে তিনার আরশের নিচে বসার জায়গা করে দিবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে মানুষটা ফজরের নামাজ পড়ার পরে জুহরের নামাজ ওক্ত কখন হবে অপেক্ষায়, জুহরের নামাজ পড়ার পরে আসরের আজান কখন দিবে অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ার পরে আবার মাগরিবের আজান কখন দিবে অপেক্ষায় থাকে, এশারের নামাজ পড়ে রাত্রে ঘুমায়, মুয়াজ্জিন কখন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে ডাক দেয়, অপেক্ষায় থাকে। রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মসজিদের সাথে যার দিলটা লেগে থাকে, টাকা পয়সা দিয়ে মসজিদকে নির্মাণ করে, খাদেম হয়ে মসজিদের দায়িত্ব পালন করে, মুয়াজ্জিন হয়ে মসজিদের আজান দেয়, খাদেম হয়ে মসজিদ জারু দেয়, মুসল্লি হয়ে মসজিদে সেজদা দেয়। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ।
বুখারীর বর্ণনা, নবী বলছেন ওই মানুষটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে ডেকে ডেকে আরশের নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। বুখারীতে বর্ণনা পাওয়া যায় সমাজের যে মানুষটা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার একে অপরকে আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। এই যে চিল্লাতে যারা আসে, 12 মায়ের 12 সন্তান, এক পেয়ালায় বসে খাবার খায়, কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, পায়ের সাথে পা লাগলে আরো পায়ে ধরে চুমু দেয়, বলে বন্ধু কষ্ট পেয়েছেন কিনা, বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আছে। এই যে মোহাব্বত আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। পরিচয় নেই, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু আল্লাহ রাসূলকে ভালোবেসে যারা একত্রিত হয় আবার পৃথক হয়ে যায়, নবী বলে শুন, যেদিন তোর আপন বলে কেউ থাকবে না, এই ভালোবাসা মোহাব্বতের কারণে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আমার কাঞ্চনের যুবক ভাইয়েরা, বুখারী থেকে বলছি, আল্লাহর রাসূল বলছেন রজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সমাজের সুন্দরী নারী, তার দেহের ভিতরে যৌবন আছে, টকবগে সুন্দর, সকল তার দিকে তাকায়, প্রতি আকর্ষণ আছে। সমাজের একজন টকবগে যুবক, যৌবনের পূর্ণাঙ্গ চাহিদা আছে। সুন্দরী নারী যদি তাকে প্রস্তাব দেয়, ভাই আমার, আমি তোমাকে প্রেম নিবেদন করছি, তুমি গ্রহণ করো, সুযোগ আছে, সমাজের কেউ দেখবে না, দরজা বন্ধ করে যৌবন বিলাবো। যুবকটা বলে বোন আমার, পৃথিবীর কেউ দেখবে না, ইত্তাকুল্লাহ, একজন দেখে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইত্তাকুল্লাহ, আমার তো মনে চায় তোমার সাথে যৌবন বিলাতে, আমার দেহে যৌবনের একটা চাহিদা খাহেসাত আছে। তুমি সুন্দরী নারী, কার না মনে চায় তোমাকে পেতে, আপন করতে, কিন্তু ইত্তাকুল্লাহ, আমার মালিক তো দেখছে, আমি আল্লাহকে ভয় করি, আমি প্রত্যাখ্যান করলাম। নবীজি বললেন, যেই যুবকটা সুন্দরী নারীর কুপ্রস্তাব পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরও নারীটা পুরুষের প্রস্তাব প্রত্যাখ্যান করবে, আর পুরুষ সুন্দরী নারীর অবৈধ প্রস্তাব প্রত্যাখ্যান করবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহু, আল্লাহ বলেন যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। যেদিন প্রত্যেকটা আদম সন্তানকে তার 2টা পায়ের পাতার উপরে 50,000 বছর দাঁড় করিয়ে রাখবো। সমাজের যে যুবক গুনাহটা ছেড়ে দিয়েছে আমার ভয়ে, তাকওয়ার ভয়ে, আমি আল্লাহকে ভালোবেসে, আল্লাহ বলেন তোমার চেহারা দেখব না, তোমার ডিগ্রি দেখব না, তোমার আধিপত্য আর ক্ষমতা দেখব না, দুনিয়াতে কি ছিল, তোমার কলবের ভিতরে তাকওয়া দেখে ডেকে এনে আমার আরশের নিচে বসার জায়গা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি প্রায় সময় বলি, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বনি ইসরাইলের কিফিলের ঘটনা উল্লেখ করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হেরে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিফিল নামক একটা যুবক, এমন কোনো পাপ নাই যে তার জীবনে করে নাই। তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে সুদের উপরে ব্যবসা করতেন। বলেন কিসের ব্যবসা? টাকা দিয়ে টাকা কামাতেন, সুদের ব্যবসা করতেন। সুদের ব্যবসা এত বড় মারাত্মক ব্যবসা, আজকে আমরা যদি আলেমরা সুদের ব্যাপারে বয়ান দেয় তাহলে চাকরি থাকে না। বলেন আছে না নাই? তারপর আমাকে বলতে হয়, সমাজের যেই মানুষে 1 টাকা পরিমাণ সুদ খায়, আপন মাকে কাবার চত্বরে নিয়ে জেনা করলে যে পরিমাণ পাপ হয়, সমাজের যারা সুদ খায় 1 টাকা পরিমাণ তার চেয়ে মারাত্মক পাপ হয়। বলেন নাউজুবিল্লাহ। সুদের 36টা বড় গুনাহ আছে, এর ভিতরে একটা হলো নিজের আপন মায়ের সাথে জেনা করা। আল্লাহ পাক ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, পৃথিবীর বেনামাজির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই, বেরোজগারের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে নাই, আল্লাহ পাক যারা হজ করে না তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে নাই। 2 শ্রেণীর মানুষের সাথে আরশের মালিক ডিক্লার দিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন এক পাশে থাকবো আমি এবং আমার রাসূল, আরেক পাশে থাকবে সমাজের সুদখোরেরা। যদি তোমার ক্ষমতা থাকে আমি আল্লাহর সাথে যুদ্ধ করো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর যুদ্ধ ঘোষণা কাদের সাথে? বলেন আরেকটু জোরে বলেন কাদের সাথে? আর যারা আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে,
কারণ আল্লাহর উলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। যারা উলিদের সাথে বেয়াদবি করে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, যাদেরকে কষ্ট দেয়, অবজ্ঞা করে, তাদের উপরে কুৎসা রটনা করে, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা উলিয়া উলিয়ার সাথে যারা বেয়াদবি করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা। দুই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। এক শ্রেণী হলো যারা সুদ খায়, আরেক শ্রেণীর মানুষ হলো যারা উলিদের সাথে বেয়াদবি করে। আল্লাহ পাক আমাদেরকে দুইটা পাপ থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা তোমরা ভয় করো। বনী ইসরাইলের কিফিল সিহা সিত্তার মধ্যে পাওয়া যায়। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন। কিফিলের বড় অপরাধ ছিল সে সুদের উপরে ব্যবসা করতেন, আরেকটি অপরাধ ছিল সে শরাব পান করতেন, আরেকটি বড় অপরাধ ছিল কিফিলের সে জিনা ব্যভিচার করতেন, নারীর প্রতি তার লোভ ছিল। একদিন বনী ইসরাইলের একজন আল্লাহর বান্দির সংসারে বড় অভাব, টাকা পয়সা। কিফিলের বাড়িতে গেলেন, কিফিল 60টি দিনার দিলেন সুদের উপরে, লাভের উপরে। আল্লাহর বান্দিকে 60টি দিনার দিয়ে বললেন তোমাকে দেখতে তো বড় সুন্দরী মনে হয়, আমার একটা চরিত্র আছে খারাপ, বদ চরিত্র, যদি তুমি আমার সাথে রাত্রের বেলা একান্ত সময় কাটাও তাহলে তোমার টাকাগুলো মাফ করে দিব, দিতে হবে না। নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহর বান্দি প্রস্তাবে রাজি হলেন না। বনী ইসরাইলের কিফিল আল্লাহর বান্দিকে খালি হাতে ফিরাই দিলেন, বলে না টাকাও পাবে না, যদি কুপ্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে টাকা দেব। তিনি বাড়িতে গেলেন, দেখলেন যে এই মুহূর্তে আমার সংসার চালানোর মতো কোনো বন্দোবস্ত নেই। তিনি অপারগ হয়ে কিফিলের প্রস্তাবে রাজি হলে বাড়িতে গেলেন। কিফিল 60টি দিনার দিলেন। দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে কিফিল আল্লাহর বান্দির সাথে অপকর্মে লিপ্ত হবেন। আল্লাহর বান্দিটা কিতাবে লেখে কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিফিল প্রশ্ন করে বোন আমার, আমি তো তোমার উপর কোনো জোর জবরদস্তি করি নাই, তোমাকে প্রস্তাব দিয়েছি, টাকা নিয়েছো, তুমি রাজি হয়েছো, আমি রাজি, তুমি কাঁপছো কেন আর কাঁদছো কেন? বনী ইসরাইলের নারী বলে কিফিল শোনো, আমার নারীত্ব আর মাতৃত্ব আছে, পৃথিবীর কোনো পরপুরুষ আজ পর্যন্ত আমার এই দেহের ভিতরে হাত লাগায় নাই, আমি তো আমার যৌবন বিলানোর জন্য আসিনি, আমি অভাবের সংসারে পড়ে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছি। কিফিল তুমি যদি আজকে আমাকে নাপাক করে দাও তোমার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো আমার চেহারাটা তো আর পবিত্র থাকবে না, নাপাক অবস্থায়। বলো না আমি আমার মালিকের রাজ দরবারে হাসরের ময়দানে এই নাপাক দেহ নিয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? কিফিল বলে বোন আমার, তুমি কি সেই বয়ে কাচ্ছ? এ আল্লাহর বান্দি রানের নিচে পড়ে বলে কিফিল রে ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে তুমি ভয় করো। বলেন আল্লাহু আকবার। কিফিল রানের উপর থেকে সরে গেলেন। কিফিল সরে গিয়ে বলে বোন তুমি যে মালিকের ভয় আমার কলবে ঢুকিয়েছ, যাও তোমাকে ছেড়ে দিলাম, তবে এটাও শুনে রাখো যে 60টি টাকা তোমাকে দিয়েছি দিরহাম, আর ফেরত দিতে হবে না, আল্লাহর হস্তে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি তার দেহে কাপড় জড়িয়ে দরজা খুলে চলে যাচ্ছেন। কিফিল পিছন থেকে ডাক দিয়ে বলে বোন আমার শোনো, প্রত্যেক রাত্রে শরাব পান করার জানা করা আমি কিফিলের স্বভাব ছিল, তুমি আমার মালিকের ভয় আমার কলবে ঢুকিয়েছ, এই কথারও সাক্ষী থাকো। আজকের পর থেকে আমি কিফিল তওবা করলাম, আর কোনোদিন জিনা ব্যভিচার করব না, সুদ খাবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন কিফিল আল্লাহর বয়ে গুনাহটা ছেড়ে দিয়ে সারা রাত সেজদায় পড়ে মালিকের দরবারে কাঁদে। ফজরের আগে কিফিলের ইন্তেকাল হয়ে যায়। সকালবেলা সমাজে ঘোষণা হয়ে গেল যে নাফরমান জিনাকারী সুদখোর কিফিল নামক পাপিষ্ট যুবকের ইন্তেকাল হয়েছে। কারণ দেখবেন সমাজে যে সমস্ত যুবকেরা তাস খেলে, জুয়া খেলে, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, মুরব্বীদেরকে সম্মান করে না, সমাজে চুরি ব্যভিচার করে, তাদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, তাদের দিকেও আঙুল উঠায়, তাদের পরিবারের দিকেও আঙুল উঠায়। বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইরা যারা বর্তমানে যৌবনের তাড়নায় আমরা তাসের আড্ডাখানায় বসি, আমরা যারা ইয়াবাতে আসক্ত, জুয়া মদ গাঁজাতে আসক্ত, মনে রাখবেন আমরা যদিও যৌবনের তাড়নায় চলছি সমাজের সাথে গা মিলিয়ে, কিন্তু সমাজের মানুষ আমাদেরকে ভালো নজরে দেখে না। যেদিন তুমি মারা যাবে সমাজের মানুষ বলবে যে একটা পাপিষ্ট মারা গিয়েছে, সমাজ হালকা হয়েছে। তোমার জানাজায় যাওয়ার জন্য মানুষে আগ্রহ প্রকাশ করবে না, সামাজিকতা রক্ষা করার জন্য জানাজায় যাবে। আর প্রকান্তরে কোনো যুবক যদি আল্লাহওয়ালা হয়, নামাজওয়ালা হয়,
তাকওয়াওয়ালা হয়, জেনা বেবিচার তাস আর জুয়ার আড্ডাখানা থেকে সে যদি কত পবিত্র থাকে, যেদিন তুমি মারা যাবে তোমার সাথে যার কোনো বংশের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, সেও দূর গ্রাম থেকে দৌড়িয়ে তোমার জানাজার নামাজে কাঁদতে কাঁদতে উপস্থিত হবে। বলেন ঠিক না বে ঠিক? বরঞ্চ চায়ের দোকানে বসে বলবে দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তোমার কবরে মাটি দেওয়া নিজেকে নেককার মনে করবে, কবরস্থানে গেলে তোমার কবর দেখে বলবে হাই রে আফসোস, এখানে তো ভালো একটা ছেলে শুয়ে আছে। মনে মনে তামান্না করবে আমার মেয়েটাকে যদি এই ছেলের সাথে বিবাহ দিতে পারতাম কতই না ভাগ্য হতো। বরঞ্চ সন্তানকে নসিহত করে আমাকে যদি কবর দিতে হয় এই চুরার ডাকাতের কবরের সাথে আমার কবর দিও না, ওই যে ভালো একটা মানুষের কবর আছে তার পাশে কবর দিও, যেন এরুছিল আল্লাহ আমাকে মাফ করে। বলেন সুবহানাল্লাহ। কিফিল পাপাচার ছিলেন বনি ইসরাইলের, সবাই জানে, তাই কেউ তার জানাজায় যায় না। তারা একটা ঘটনা করলেন, কিফিলের ঘরের দরজা ভাঙলেন, ভেঙে কিফিলের উপরে তারা থুতু নিক্ষেপ করতে আরম্ভ করলেন যে সে তো নাফরমান পাপী, কিন্তু কাফনও পরায় না, দাফনও পরায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রাত্রের বেলা কিফিল আল্লাহর ভয়ে যে তওবা করেছে, আল্লাহ এই পরিমাণ মঞ্জুর করেছেন। আল্লাহ পাক কিফিলের ঘরের একটা দরজার উপরে কাঠের চোকাট ছিল, কিতাবের মধ্যে লেখে